আচ্ছা, এবার একটু নীতি নির্ধারণের পর্যায়ে জানতে চাই মোহাম্মদ ইফতিখার, যেটা বলছিলেন যে একজনকে তো উদ্যোগটা নিতে হবে ব্যবসায়ীকে, যারা আর আমাদের যারা তেল ব্যবসায়ী আছেন অনেকে বড় বড় গ্রুপের ব্যবসায়ী, তো তারা চাইলে হয়তো উদ্যোগটা নিতে পারেন, কিন্তু তার চেয়েও মৌলিক প্রশ্ন হচ্ছে যে এটি যে আসলে স্বচ্ছ অস্বচ্ছের মধ্যে যে এক ধরনের পার্থক্য তৈরি হচ্ছে গুণগত মানের জায়গায়, সেটি সম্পর্কে কি আসলে উৎপাদক নিজে সচেতন? মানে আমরা তো ভোক্তার কথা বলছি যে তিনি হয়তো বা এটা নিতে চাইবেন না, কিন্তু আমরা দেখি যে বিজ্ঞাপনে এত টাকা খরচ করা হয় হ্যাঁ তেলের জন্য, তো সুতরাং এটি হয়তো বা ভোক্তার কাছে পৌঁছানো খুব একটা কঠিন বিষয় হবে না যে আমরা এই কারণে করছি, কিন্তু আগে তো দরকার তার সচেতনতা। তাদের সঙ্গে কি আপনাদের কখনো আসলে এরকম বৈঠক হয়েছে কিনা যে এটি আসলে আপনার তেলের গুণগান বা গুণমান রক্ষায় এক ধরনের বাড়তি ভূমিকা পালন করবে? ধন্যবাদ। আমরা যে কাজটা এখন করছি লার্জ স্কেল ফুড ফোর্টিফিকেশন, হার্ট ফাউন্ডেশন করছে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ তাদের পক্ষ থেকে গেইন করছে, আমাদের এখানে প্রোগ্রামটাই আছে বিভিন্ন লেভেলে ইনক্লুডিং দ্য রিফাইনারি, তাদেরকে এগুলো বলা। রিফাইনারির সাথে আমরা বসেছি কিন্তু সেটা অন্য ফোরামে, তো তাদেরকে আমরা কনভিন্স করতে এখনও মানে মেসেজটা এখনও দিতে পারি নাই উইথ ডেটা ইনফরমেশন। এখন প্রথমে আপনি বলেছিলেন যে তারা কি সচেতন, তারা কি জানে। আমি কিন্তু এর আগের একটা প্রশ্ন আপনাকে বলেছি যে তারা খুবই সচেতন, কারণ তাদের যে সিস্টেম কনসার্নগুলো আছে, যারা কসমেটিক্স আইটেম তৈরি করে, অন্য সেন্সিটিভ এই যে যেমন ব্রুভানা বলেন, কোল্ড ড্রিঙ্কস বলেন তৈরি করে, তারা ওখানে ডাবল লেয়ার, একটা হলো কালার করে দিচ্ছে বটলটাকে ইটসেলফ, আর একটা লেমিনেটও করে দিচ্ছে, মেবি 80%, হ্যাঁ 100% হলে ভালো। তো তারা কিন্তু সচেতন। এখন হচ্ছে যে আমি আরেকটা কথা বলেছি যে এটা একটা এসেনশিয়াল আইটেম। এসেনশিয়াল আইটেম হচ্ছে সরকার একটা চিন্তার বিষয়। এইখানে তারা কেন এটা ঢিলা দিচ্ছেন এটা বোধগম্য না। হয়তোবা হতে পারে প্রাইস বাড়বে, কিন্তু গত আপনার এই যে আইনটা পাস হওয়ার পরে 2013 সালে না হ্যাঁ এবং 2020 সালে যখন সরকার বলল খোলাটা বন্ধ করে দাও, তখন থেকে আমরা হিসাব করেছি 25 আজকে 5 বছরে প্রায় আপনার 45 থেকে 50% দাম বেড়েছে ভোজ্য তেলের, কিন্তু একজন গরিব মানুষ তো কিনে খাচ্ছে। এখন এটা ওপাক করতে গেলে খুবই অল্প পয়সায় যেটা কালার ইউজ করেন বা আপনার লেমিনেট করেন করতে গেলে তার কত দাম পড়বে এটা আমরা এক্সারসাইজ করিনি, কিন্তু দাম খুব একটা বেশি পড়বে না। তো তারা সচেতন আছে, তারা উদ্যোগ নিলেই হবে, তাহলে আমাদের পাবলিক হেলথ কনসার্নটা অ্যাড্রেস হয়, আমাদের নন কমিউনিকেবল ডিজিজগুলো কমে যায়। ডক্টর মাহফুজ, একদম স্পেসিফিকলি জানতে চাই যে আপনাদের গবেষণায় উঠে এসছে এই দামের বিষয়টা, যে ঠিক লিটারে কত টাকা বাড়তে পারে। এখন যেমন উনি বললেন যে 0.57 পয়সা করে হচ্ছে গিয়ে পার লিটার খরচ হচ্ছে, সুতরাং সেটিকে যদি আমরা এরকম অস্বচ্ছ জায়গায় নিয়ে যাই সেটিতে খরচ কেমন বাড়তে পারে সেই ডাটা আপনার কাছে আছে কিনা। দ্বিতীয়ত আরেকটা বিষয় জানার আগ্রহ থেকে বলছি যে এখন কিন্তু প্রত্যেকটি তেলের বোতলে এক ধরনের লেভেলিং তো থাকেই, সুতরাং এই লেভেলটি কি আসলে আলো প্রতিরোধক যদি হয় তাহলে পুরো লেভেল দিয়েই কি বোতল কভার করা সম্ভব? সেক্ষেত্রে কি উপকার পাওয়া যাবে যদি আমি বোতলে কোনো পরিবর্তন না আনি কিন্তু পুরোটা লেভেলিং এ গেলাম? জি, প্রথম প্রশ্ন হচ্ছিল যে আপনার কত করে বাড়তে পারে। আসলে যখন আমাদের একটা স্টাডির মাধ্যমে যখন আমরা বের করলাম যে আপনার যেটা প্রথমে বলেছি যে খোলা তেল প্যাকেট তেলের চেয়ে অনেক বেশি মার্কেটে, এবং তেলে ভিটামিন এ দেওয়ার পরেও আপনার প্রান্তিক জনগোষ্ঠী ভিটামিন এ পাচ্ছে না। সেই জন্য সরকার বিশেষ করে শিল্প মন্ত্রণালয় তারা একটা গবেষণা প্রতিষ্ঠানকে কাজ করার জন্য দায়িত্ব দেয় গেইনের মাধ্যমে। ওনারা আপনার আসলে যে আপনার ইন্ডাস্ট্রির কাছে আমরা যখন যাব যে আপনি খোলা তেল থেকে আপনি প্যাকেটজাত তেলে যাবেন, তাদেরকে মোটিভেট করার জন্য কিছু এভিডেন্স দরকার অবশ্যই। তখন আসলে এইসব যখন এটা প্রমাণ হলো যে খোলা তেল আসলে ভিটামিন এ থাকে না, তখন সরকার আপনার যে এভিডেন্সের উপর ভিত্তি করে 2022 সনে বেশ প্রায় 3 বছর আগে 2022 সনে কিন্তু মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ থেকে একটা নির্দেশনা জারি করা হয় যে আপনার এখন থেকে আর কোনো খোলা তেল বিক্রি করা যাবে না। কিন্তু ওইটা এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই, যদিও আমরা রিফাইনারি মালিক সমিতির কাছ থেকে লেটেস্ট যে তথ্য পেয়েছি তারা বলছে যে 65% ছিল খোলা তেল, এটা কমে এখন 50% হয়েছে, তার মানে 15% খোলা তেল কমেছে মার্কেটে, এটাই ওনাদের বক্তব্য। কিন্তু তখন তাদেরকে আসলে রিফাইনারিদেরকে আমাদের এভিডেন্স দেওয়ার জন্য আমরা স্টাডি করি। স্টাডিতে আমরা যেটা পেয়েছি যে খোলা তেল থেকে উনি প্যাকেজ তেলে কনভার্ট করে প্রতি লিটারে তাও হয়তো 2 থেকে 3 টাকা মতো বেশি খরচ হবে। এটা খরচ বেশি হবেই, যেহেতু খোলা তেল আপনার যেটা ড্রামে যে তেলটা প্যাকেটজাত করে প্রায় 240 লিটার একটা ড্রামে, আর যখন এটা হাফ লিটার বা 1 লিটারের প্যাকেট হবে কিছু দাম বাড়বে। কিন্তু
আমাদের একটা গবেষণায়, আমাদের না বিশ্বে মানে বড় বড় সায়েন্টিস্ট এবং নিউট্রিশনের গবেষণা পাওয়া গেছে, আমরা যদি যেটা বলে আর কি ফোর্টিফিকেশনে, আমরা যদি আজকে $1 ইনভেস্ট করি, তাহলে আমরা $27 আমরা রিটার্ন পাবো। রিটার্ন কীভাবে পাবো? আমাদের রোগ বিলোপ হবে না, আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, এভাবে আমাদের কিন্তু $1 ইনভেস্টমেন্ট আমরা $27 পাবো, রিটার্ন পাবো। কাজে আপনি যদি $2 যদি বাড়ে পার কেজিতে, পার লিটারে, স্বচ্ছ আপনার কি বলে খোলা তেল থেকে আপনার প্যাকেটজাত করার জন্য, এটা আসলে খুব একটা পাবলিক হেলথের জন্য $54 পরোক্ষ লাভ নিশ্চিত হয়ে যাচ্ছে, তাতে নিশ্চিত হয়ে যাচ্ছে, 27 গুণ যেহেতু। জি, নিশ্চিত হয়ে যাচ্ছে। এটাই আরেকটি বলছিলাম যে লেভেলিং বা লেমিনেটিং করার জায়গাটা করলে কি আসলে মানে এটি একেবারে ওই বৈজ্ঞানিক জায়গায় যে এটা কি আসলে সূর্যের আলো প্রতিরোধক কিনা, যে লেভেলগুলো আমাদের প্রচলিত বোতলগুলোতে আছে বিভিন্ন কোম্পানির? এটা আসলে আমাদের এরকম গবেষণা হয় নাই, আমরা বাংলাদেশে স্টাডি হয় নাই, কিন্তু আমরা নর্মালি জেনারেলি ইনস্ট্রাকশন হচ্ছে আপনার যে তেলে ভিটামিন এ দেওয়া হবে তা স্বচ্ছ হইতে হবে না, অস্বচ্ছ হইতে হবে, যাতে আলো পেনিট্রেট করে ঢুকতে না পারে। এখন এটা হয়তো গবেষণা করে দেখা যেতে পারে আমাদের যে ট্রান্সপারেন্ট রেখেই আমরা কোনো আলট্রাভায়োলেট রে মানে প্রতিরোধী কোনো লেবেলিং দেওয়া যায় কিনা, এটা একটা আসলে আমরা বলবো এটা রিসার্চ করার গবেষণার বিষয় আছে। মোহাম্মদ ইফতেখার, আমরা শেষের দিকে আমরা এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই, তারপর আরেকটা প্রশ্ন করব যে আপনি ব্যক্তিগতভাবে এটা বলবেন কিনা যে লেমিনেটিং করলে বা এটি আসলে সূর্যের আলো প্রতিরোধক কিনা বা এটি দিয়ে উপকার পাওয়া সম্ভব কিনা, যে ইস্যুতে কথা হচ্ছে। ধন্যবাদ। আমরা এই বিষয়ে বিভিন্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করছি। আমরা প্রথমে ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে বসেছি, লাস্ট হচ্ছে মাওলানা ভাসানী, এখানে বসেছি, তারপরে জেসর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বসেছি, এবং আমরা আরও দুটোতে বসবো। আমরা এখানে যেটা জানতে পেরেছি যে লেমিনেশনটা যদি অ্যাম্বার কালার হয় তাহলে সে লাইট প্রোটেক্ট করে, কিন্তু আমরা ফার্দার এই বিষয়টা তাদের কাছে এখনও জেনে নিইনি যে কোন ওয়েভ লেন্থের লাইটটাকে প্রোটেক্ট করতে পারে। বিলো 40 হলো হচ্ছে আপনার হচ্ছে ইউভি, 400 থেকে 700 হচ্ছে আপনার ইয়েটা এবং নর্মাল লাইট, এবং 700-র উপর হলে কাজে কোনটা ভেদ করতে পারে না, কোনটা ভেদ করতে পারে, এই বিষয়গুলো ফার্দার ইন ডিটেলস আলাপ হয়নি, কিন্তু সিম্পল অ্যাম্বার কালার লেমিনেশন ইজ গুড অ্যান্ড মোর এফেক্টিভ। আমরা শেষ করতে চাই একই প্রশ্ন দুজনের কাছ থেকে 1 মিনিট করে শুনবো, যে আলোচনাটা এতক্ষণ আমরা করলাম সেটিকে আসলে কার্যকর করতে একেবারে নীতি নির্ধারক অর্থাৎ সরকার, আমাদের উৎপাদক, আপনারা যারা কাজ করছেন, এবং সেই সঙ্গে আমাদের সিভিল সোসাইটি এবং ভোক্তা, প্রত্যেকের আসলে এখন করণীয় জায়গাটা কি আছে? কারণ একদম উপর থেকে নিচ পর্যন্ত একেবারে তৃণমূল পর্যন্ত প্রত্যেকেরই তো এখানে ভূমিকা রাখতে হবে, সেটি একটু 1 মিনিট করে জানতে চাই। মোহাম্মদ ইফতেখার, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ। আমি যদি ভোক্তা থেকে শুরু করি তাহলে হচ্ছে যে ভোক্তাকে নলেজ দিতে হবে এবং তাকে এটা জানাতে হবে, ভিটামিন ডি এবং হচ্ছে অস্বচ্ছ প্যাকেজিং। এরপরে যদি আমি সিভিল সোসাইটি আসি, তাদেরকে ভয়েস রেজ করতে হবে। এরপরে যদি আমি পাবলিক হেলথ স্পেশালিস্টদের কাছে আসি, তাদেরকে হচ্ছে ডেটা এভিডেন্স জেনারেট করে গভর্নমেন্ট এবং ইন্ডাস্ট্রিকে কনভিন্স করতে হবে। এর উপরে যদি আমি আসি ব্যবসায়ীদেরকে, তাদেরকে লাভ লোকসান এবং ইন দ্য লং রান আমার হেলথ গেইন কী হচ্ছে সেটাকে বোঝাতে হবে, এবং তাদের লাভ লোকসানের ক্ষেত্রে একটা উইন উইন সিচুয়েশন লাগবে। যেমন আমি বললাম, আমি $1 এখন বাঁচাতে গিয়ে মানে সেভ করতে গিয়ে আমি $27 লুজার হলাম, অসুখ বিসুখ হলো, তাহলে গভর্নমেন্টকে অবশ্যই পাবলিক হেলথ কনসার্নকে সাবসাইড করতেই হবে, সাবসিডি দিতেই হবে, কারণ এটা গভর্নমেন্টেরই আলটিমেটলি বার্ডেন। লাস্টলি হচ্ছে গভর্নমেন্ট কী করণীয়? প্রথমত গভর্নমেন্টকে হচ্ছে ট্রান্সপারেন্ট হতে হবে এবং তাকে শো করতে হবে যে সে সুশাসন নিশ্চিত করতে পারে। তারপরে হচ্ছে গভর্নমেন্ট তাদের সাথে বসে ঠিক করলো, তারপরে হচ্ছে তার যে সংস্থা আছে তাদেরকে স্ট্রেনথেন করতে হবে, কারণ আমরা আইন জারি করি আর বলি বিএসটি বাস্তবায়ন কর, কোনো মেশিনপত্র ম্যান নলেজ কিছু দেই না, এটা করতে হবে এবং গভর্নমেন্টের কমেন্ট। তো এই কিছুগুলো দেখতে হবে। ডক্টর মাহফুজ, শেষ করবো আপনাকে দিয়ে। আমার বক্তব্য ঠিক ওনার মতোই। আসলে আমরা যারা ভোক্তা, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, আমাদের জেনে শুনে জিনিস কিনতে হবে, খেতে হবে, কোনটা স্বাস্থ্যের জন্য উপকারী, কোনটা পুষ্টিকর বুঝতে হবে। এই জন্য আসলে আমাদের সরকারের অবশ্যই, কারণ অনেকেই অনেক কিছু জানে না, জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আপনার সরকার, এনজিও ওরা কাজ করতে পারে। এবং আমি ব্যবসায়ীদেরকে বলবো, ওনাদের উদ্যোগেই আজ আমাদের গলগণ্ড আজ ইতিহাস।
কারণ ওনাদের উদ্যোগেই কিন্তু লবণে আয়োডিন দেওয়া হচ্ছে এবং গলগণ্ড নাই কাছাকাছি তাদের যে একটা মহান কাজ ব্যবসার সাথে সাথে যে করছেন, এরকম তাদেরকেও আরেকটু দৃষ্টি আকর্ষণ করব, এই যেমন ভিটামিন এ, ডি বা আয়োডিন এগুলো যেন সঠিকভাবে ওনারা মানুষের কাছে পৌঁছতে পারে, এই জন্য যথাযথ ব্যবস্থা নেন। আর সরকার যেহেতু তার বিভিন্ন রেগুলেটরি এজেন্সি আছে, ওনার দায়িত্ব আছে জনগণের প্রতি, এবং যে সমস্ত আইন বা রুলস রেগুলেশন আছে এগুলো যথাযথভাবে প্রয়োগ হয়, এবং যে আপনার ডিফল্টার সে যেন অবশ্যই আইনের আওতায় আসে। কারণ একজনকে যদি শাস্তির আওতায় আনা হয়, অন্যরা দেখে তাতে শিখবে, এবং যে ভালো করবে তাকে যেন পুরস্কৃত করা হয়, এটাও একটা বড় আমার সাজেশন থাকবে।